আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। কিন্তু কেন? এটা বোঝাটা একেবারেই সহজ। এটা বুঝতে হলে আপনাকে দুটি বিষয় বুঝতে হবে। প্রথমত সিঙ্গুলার এবং প্লুরাল। যদি একজন হয় তাহলে সিঙ্গুলার, একের অধিক 2, 5, 10 যাই হোক না কেন একাধিক হলেই প্লুরাল। যেমন আমি, আই সিঙ্গুলার, উই আমরা একাধিক প্লুরাল, ইউ তুমি সিঙ্গুলার, ইউ তোমরা প্লুরাল, হি অথবা সি সে সিঙ্গুলার, দেই তারা প্লুরাল। গ্রামারের ভাষায় এটিকে বলা হয় নাম্বার অর্থাৎ বচন। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত বুঝতে হবে এই পৃথিবীতে কে কে রয়েছে। আমি, আপনি এবং বাকি সবাই। আমি ফার্স্ট পারসন প্রথম ব্যক্তি, আপনি সেকেন্ড পারসন দ্বিতীয় ব্যক্তি, আমি এবং আপনি ব্যতীত বাকি সবাই থার্ড পারসন তৃতীয় ব্যক্তি। গ্রামারের ভাষায় ফার্স্ট পারসন উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, থার্ড পারসন নাম পুরুষ। এখানে আমি দ্বারা আসলে কাকে বোঝাচ্ছি? আই আমি, উই আমরা, আস আমাদের, এই রিলেটেড সবাই ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন ইউ তুমি, ইউ তোমরা, এই রিলেটেড সবাই। থার্ড পারসন হি অথবা সি, দেই, ইট কোনো মানুষের নাম, রহিম করিম ইত্যাদি, সবাই থার্ড পারসন। আশা করি সিঙ্গুলার এবং প্লুরাল, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন বুঝতে পেরেছেন। এই দুটো বিষয় যদি আপনি বুঝে থাকেন তাহলে গোজ কেন হলো এটা বোঝাটা আপনার জন্য একেবারে সহজ। কোনো বাক্যের সাবজেক্ট যদি, সাবজেক্টকে কর্তা যিনি কাজ করেন, যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই, এখানে সাবজেক্ট হচ্ছে আই। সো কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন তৃতীয় ব্যক্তি সিঙ্গুলার অর্থাৎ একজন হয় তাহলে ওই বাক্যের ভার্বের সাথে, ভার্বকে ক্রিয়া কাজ যেমন যাওয়া গো, আসা কাম, খাওয়া ইট, হাঁটা ওয়াক, এই রিলেটেড সবাই ভার্ব। সো ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। কখন এস আর কখন ইএস হবে এটা ভিন্ন আলোচনার বিষয়, আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে দেখে নেব। সো আবার বলছি, কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওই বাক্যের ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল। তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। তোমরা স্কুলে যাও, ইউ গো টু স্কুল। ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন উভয়টির ক্ষেত্রেই এস অথবা ইএস যুক্ত হবে না। যদি বলি তারা স্কুলে যায়, দেই গোজ টু স্কুল, না, কারণ তারা থার্ড পারসন তবে সিঙ্গুলার না প্লুরাল, দেই গো টু স্কুল। যদি বলি সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, কারণ হি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। যদি বলি তোমার বাবা অফিসে যায়, ইউর ফাদার গোজ টু অফিস। তোমার মা খাবার রান্না করে, ইউর মাদার কুকস ফুড।